তো হ্যালো বন্ধুরা, আজ আমাদের বিষয় হলো টাইপস অফ সেন্টেন্সেস। আমি আগে থেকে লিখে রেখেছি যাতে লেখার সময় টাইমটা নষ্ট না হয় এবং খুব কম সময়ে চ্যাপ্টারটি আমরা শেষ করতে পারি বা বলা ভালো কমপ্লিট করতে পারি। তো আজকে স্পোকেন ইংলিশের উপর আমাদের একটি গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হচ্ছে, যে ক্লাসটি হলো টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের কত প্রকার টাইপ হয়, কোন টাইপ সেন্টেন্স কেমনভাবে ব্যবহার করতে হয় এবং সেই টাইপগুলো আসলে যাতে আমরা বুঝতে পারি অ্যান্ড সেই অনুযায়ী রিপ্লাই করতে পারি। তো আজকে আমাদের এই টাইপস অফ সেন্টেন্সে মোট 5টা টাইপ আছে। প্রথম টাইপ হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ ঘটনা, অবস্থা, কাহিনী, কোনো বিষয়বস্তুর বর্ণনা বা সাধারণ চলতি কথা সম্পূর্ণটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আসছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কি, যে কোনো প্রশ্নবোধক বাক্য বা যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন করা হচ্ছে এবং বাক্যের শেষে কোনো জিজ্ঞাস্য থেকে যাচ্ছে বা জিজ্ঞাসার চিহ্ন থেকে যাচ্ছে, সেটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং সেন্টেন্সে অবশ্যই একটি জিজ্ঞাসা চিহ্ন কিন্তু সেক্ষেত্রে থাকতে হবে। এবং তারপর আসছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ কি, আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ বা কোনো মনি ঋষির উক্তি, এগুলো সবই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আসছে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে কি, অপটেটিভ মানে হলো আশাবাদী। তো অপটেটিভ সেন্টেন্সের কথা অর্থ হলো যে আশাবাদী কোনো কথা, অর্থাৎ মে গড হেল্প ইউ, এমন একটি সেন্টেন্স যে ঈশ্বর তোমার মঙ্গল করুন বা তুমি এই কাজে সাকসেসফুল হও। যেমনটা আমি লিখেছি, মে গড ব্লেস ইউ, মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে শাইন করো, উন্নতি করো। এরপর আছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ কি বিস্ময়কর শব্দ। যেমনটা আমরা খুব ছোটোবেলায় যখন ক্লাসে পড়েছি তখন আমরা কি শিখেছি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই কথাটা আমরা বহুবার বহু জায়গায় শুনেছি। এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের একদম যাকে বলে মাদার উদাহরণ। সবাই দিয়ে থাকে এই উদাহরণটা, একদম 1-এর বাচ্চা থেকে শুরু করে ক্লাস 12 এবং 12 বলছি কেন, মাস্টার ডিগ্রি, পিএইচডি সবাই এই লাইনটা মুখস্থ করে থাকে। জীবনে এক না একবার প্রতিটা মানুষ শুনেছে যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। টাইপস অফ সেন্টেন্সের মধ্যে এই লাইনটাই হলো এমন একটি লাইন যে লাইনটি শোনেনি এমন কোনো মানুষ নেই। হয়তো সবাই বলতে পারবে না যে এটা কোন টাইপের সেন্টেন্স, বাট সবাই এই কথাটা শুনেছে ডেফিনেটলি। তো আমরা চলো চটপট অ্যানালিসিসে চলে যাই এবং খুব শর্টে আজকের এই ভিডিওটা হতে চলেছে এবং খুব শর্টে আমরা এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করতে চলেছি। এর পরেও আছে বিভিন্ন শর্টসে আমি সেগুলো দেবো। তো আজকে বেসিকটা একদম এখনই কমপ্লিট করে ফেলি। তো প্রথম আছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলেছি, ঘটনা, অবস্থা, কাহিনী, কোনো বিষয়বস্তুর বর্ণনা। এরকমটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে এমনটা আমি লিখেছি, সে একটি ভালো মেয়ে, শি ইজ এ গুড গার্ল। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যে টাইপস অফ সেন্টেন্স একদম সহজ সাধারণ কথাবার্তাগুলো আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে বলে থাকি। তারপরে সেই একই বাক্য মেয়ে দিয়েই আছে, সে কি একটি ভালো মেয়ে। এটা কোথায় লিখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী লিখেছিলাম, সে একটি ভালো মেয়ে, শি ইজ এ গুড গার্ল। এরপরে কি লিখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সে কি একটি ভালো মেয়ে, ইজ শি এ গুড গার্ল, সে কি একটি ভালো মেয়ে। তারপর কি লিখেছি, ইম্পারেটিভ সেন্টেন্স, একটি ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বলেছি, আদেশ, উপদেশ, উক্তি, এই সমস্তটা। ট্রাই টু বি এ গুড গার্ল, এটা আমি আদেশ করছি, একটি ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো। ওয়াই আর ইউ এ ব্যাড গার্ল, ট্রাই টু বি আ গুড গার্ল, একটি ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো। তারপরে কি অপটেটিভ সেন্টেন্স, আশাবাদী বাক্য। এখানে কি আছে, মে গড হেল্প গুড গার্লস, ঈশ্বর ভালো মেয়েদের সাহায্য করেন, ঈশ্বর ভালো মেয়েদের ভালো করুন বা ঈশ্বর ভালো মেয়েদের ভালো করুন লিখেছি, মে গড হেল্প গুড গার্লস, ঈশ্বর ভালো মেয়েদের সাহায্য করেন। এখানে ভালো করুনটা আমি লিখে ফেলেছি কিন্তু এটা হবে সাহায্য করুন। এরপর আছে চুপ মেয়েটি আসছে, এটা আমরা কি বলি, চুপ মেয়েটি আসছে, হুশ দ্য গার্ল ইজ কামিং, এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে প্রথমেই বললাম এক্সক্লামেটরি সেন্টেন্সের আমরা একটা উদাহরণ খুব ছোটোবেলা থেকে শুনেছি, যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সেই জন্য ওটা আমি আর লিখিনি, কারণ যেটা সবাই শোনে সেটা তো এমনিই মুখস্থ, নতুন কিছু লিখেই, তাই নতুন কিছু লিখেছি। এরপরে এই বাক্যগুলোরই আমরা নতুন করে বা নতুন নতুন সেন্টেন্সে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, সেই জন্য দুটো করে সেন্টেন্স আমি লিখেছি প্রতিটা।
যেমনটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? ঘটনা, অবস্থা, কাহিনী, যে কোনো সাধারণ বাক্য সমস্তটাই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি লিখেছি? রাম লাভস টু ইট কেক। রাম কেক খেতে ভালোবাসে। এটা আমি আর বাংলায় ট্রান্সলেশনটা লিখিনি, এটা লিখেছি কি রাম লাভস টু ইট কেক। যেমন ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি? ইউ আর গুড ইন সুইমিং, তুমি সাঁতার খুব ভালো কাটো। তুমি সাঁতার খুব ভালো কাটো। এমনভাবে তোমরা নিজেরাও বাড়িতে একটু প্র্যাকটিস করো। যদি এই ধরনের বিষয়গুলো আগে জেনে থাকো, তবুও এই গ্রামাটিক্যাল ক্লাসটা তুমি এই কারণে দেখছো, কারণ তোমার ভিতর কিছু না কিছু কনফিউশন রয়ে গেছে, তাই নিজে একটু বাড়িতে প্র্যাকটিস করো। আমি শুধুমাত্র কিন্তু স্পোকেন ইংলিশ শেখাতে আসিনি, আমি ছোট ছোট করে গ্রামারের বেসিক ক্লাসগুলো করিয়ে দিচ্ছি এই কারণে, কারণ স্পোকেন ইংলিশের সময় অ্যাটলিস্ট যদি বেসিকটা না খুব ভালো করে জানা হয়ে থাকে, তাহলে স্পোকেন ইংলিশে খুব প্রবলেম হবে। চট করে খুব ছোট ছোট বাক্যে আমরা কথা বলতে পারবো না, কারণ ছোট ছোট বাক্য, যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা সবাই চেষ্টা করি কি প্রতিটা বাক্যকেই আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি খুব স্বতঃস্ফূর্তভাবে। খুব কম মানুষেরই জীবনে এমন হয় যে যে বাক্যটা ইংলিশে ভাবছে সেটাকেই ইংলিশে কনভার্ট করে দেওয়া। তো প্রথম দিকে তো কখনোই হবে না, প্রথম দিকে তোমাকে ট্রান্সলেট নিজের মনে হোক খাতায় হোক করতে হবে। তাই সেই কারণে ছোট ছোট বাক্য দিয়ে চেষ্টা করো, নিজে প্রয়োজনে লিখে লিখে চেষ্টা করো। এরপরে আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইজ দেয়ার সামওয়ান, সেখানে কি কেউ আছে। তারপরে কি লিখেছি? ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাও। তারপরে কি আছে? হাউ আর ইউ, কেমন আছো। এ কথাটা আমরা বলি না, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু। তারপরে কি? ক্যান ইউ ডু দিস, তুমি কি এটা করতে পারো। তারপরে কি আছে? এবারে আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, উপদেশ, উক্তি, এসব। তো আমি ওই প্রথম লাইনটার পরে বা মাদার লাইন যে লাইনটা রেখেছি তার পরে লিখেছি উদাহরণে অলওয়েজ ইউ শুড হেল্প আদার্স। এটা কীভাবে আরও লিখতে পারতাম? ইউ শুড অলওয়েজ হেল্প আদার্স, তোমার সর্বদাই অন্যদেরকে সাহায্য করা উচিত। তারপরে আরেকটি উদাহরণ লিখেছি প্লিজ টেক এ গ্লাস অফ ওয়াটার ফর মি, দয়া করে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, এটা অনুরোধ করা হয়েছে। তারপরে কি? শাট দ্য ডোর, দরজাটা দিয়ে দাও। তারপরে কি? সিট বাই মি, আমার পাশে বসো, সিট বাই মি। এবার এক্ষেত্রে একটা কথা বলে দিই, এই যে সমস্ত কিছু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এই সমস্ত কিছুর ভিতর একটা শব্দ মিসিং আছে। সেই শব্দটা কি বলতো? ইউ, অর্থাৎ তুমি। এই জিনিসটা আমি পরে লিখবো বলেই লিখিনি। যেমনটা হলো আমি যদি এখানে লিখি যে ইউ, এই শব্দটাই কিন্তু মিসিং, অর্থাৎ তুমি শব্দটা উজ্জ। যেমন আমরা বলছি ইউ, তুমি শাট দ্য ডোর, তুমি দরজাটা বন্ধ করো। ইউ সিট বাই মি, তুমি আমার পাশে বসো। তাহলে আমরা কাকে বলছি? তোমাকেই তো বলছি। একজন থার্ড পার্সন তোমাকে বলছে আর একজন আমি দূর থেকে শুনছি। এটা তো শুনছি বলেই ট্রান্সলেশনটা তৈরি হচ্ছে, তাই না? একটু ইম্যাজিন করো। তো আমি কাকে বলছি যে ইউ প্লিজ, তুমি প্লিজ টেক এ গ্লাস অফ ওয়াটার ফর মি, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। তারপরে কি বলছি? অলওয়েজ ইউ শুড হেল্প আদার্স। এই একটা জায়গায় কিন্তু আমি এখানে ইচ্ছে করেই মেনশান করে দিয়েছি এই যে জায়গাটা, যেটা আমি পরবর্তীকালে আর কোনো সেন্টেন্সে লিখিনি, সেই কারণে এটা আলাদা করে দিলাম যে ইউ বিষয়টা ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় মিসিং থাকে। এরপর কি আছে? এরপর আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স বা আশাবাদী বাক্য, বা যেই সেন্টেন্সের মাধ্যমে আমরা বলতে পারো কোনো মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকি, বা তুমি এটা পারবে, তুমি জানো এটা পারবে, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ব্লা 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 অ্যান্ড অল দিস। যেমন মে ইউ প্রসপার, তুমি তোমার জীবনে উন্নতি করো। যেখানে যেখানে একটু টাফ সেন্টেন্স বা টাফ ওয়ার্ড লিখেছি সেখানে সেখানে আমি মানে করে দিয়েছি। মে ইউ প্রসপার, তুমি তোমার জীবনে কি করো? উন্নতি করো। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন বা ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। প্রসপার মানে উন্নতি, সাকসিড মানে উন্নতি। তারপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো যেটা আমরা বলে থাকি যে বিস্ময়সূচক বাক্য। তো যেমন অ্যালাস আই অ্যাম আনডান, অ্যালাস মানে কি? হায়, এটা একটা হতাশা,
হতাশা প্রকাশ পাচ্ছে যে অ্যালাস আই অ্যাম আনডান, হায় আমি ব্যর্থ। তারপর কি শেম, ইউ বিকেম এ ফ্রড, লজ্জা, তুমি একটা ফ্রড তৈরি হয়েছো, তুমি একটা জালিয়াত তৈরি হয়েছো। শেম, ইউ বিকেম এ ফ্রড। হুররে, শেম, হুশ, অ্যালাস, এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেগুলোর মাধ্যমে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে ফুলফিল করে থাকি বা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করে থাকি। তো সমস্ত ওয়ার্ডগুলো আমি পরবর্তীকালে প্রোভাইড করব এবং সব কিছুই এইভাবেই লিখে লিখে দেখাবো। তো কেমন লাগলো এই সমগ্র ক্লাসটা তোমরা জানিও, পারলে বাড়িতে প্র্যাকটিস করো, নিজে নিজে স্পোকেন ইংলিশ ছোটো ছোটো ওয়ার্ড, ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করো। এরপর ধীরে ধীরে বিভার্বের ক্লাস, টেন্সের ক্লাস নিয়ে আসবো। তো সেগুলোর জন্য আমার সঙ্গে থেকো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম মনে হয়, যদি মনে হয় আমার কোনো জায়গায় কোনো ভুল থেকে গেছে, দেন অবশ্যই সেটাকে তোমরা মেনশান করো, কারণ ভুল মানুষ মাত্র হতেই পারে। আমার কাছেও প্রচুর ভুল হয়তো ডাটা থাকতে পারে, আমি ভুল জেনে থাকতে পারি, সেগুলোর জন্য অবশ্যই আমাকে অ্যাওয়্যার করো। আর বারবার বলছি, স্পোকেন ইংলিশ কিন্তু জড়তা দিলে শেখা যাবে না, বা জড়তার মধ্যে থেকে স্পোকেন ইংলিশ কখনোই হয় না। যদি তোমাকে স্পোকেন ইংলিশটা শিখতে হয়, যদি তোমাকে ইংলিশে কথা বলতে হয়, দেন ফার্স্টলি ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম টুডে। তোমাকে আজ থেকেই শুরু করতে হবে, তোমাকে আজ থেকেই নিজেকে এক্সপোজ করতে হবে। ঘরের মধ্যে বসে থেকে স্পোকেন ইংলিশ হয় না, ইউ হ্যাভ টু টক। হ্যাঁ, প্রথমে আটকে যাবে, প্রথমেই তুমি খুব লজ্জায় পড়বে এবং এই লজ্জা ধীরে ধীরে তোমার ভেঙে যাবে। তারপর যদি তুমি দুটো ভুল ইংলিশ বলেও নাও, তাহলেও দেখবে যে তোমার ভিতর থেকে সেই জড়তাটা কেটে গেছে, তুমি তখন সকলকে সমানভাবে ট্রিট করতে পারছো, তখন তোমার কোনো জায়গায় আর ইংলিশে আটকাবে না। শুধুমাত্র কলেজে গিয়ে বা ওই বন্ধুদের সঙ্গে হৈ হৈ করতে গিয়ে দুটো ইংলিশের শব্দ বললাম, ইংলিশে ওয়ার্ড বললাম, তাতে কিন্তু তোমার স্পোকেন ইংলিশটা কখনোই কমপ্লিট হয় না, বা তুমি একজন ইংলিশে দক্ষ এই বিষয়টা আসে না। ইংরেজি এমন একটা সাবজেক্ট, আমি নিজে পড়াশুনো করেছি, আমি নিজে জানি ইংরেজি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা তোমাকে সঠিকভাবে যদি জানতে হয়, সময় দিতে হবে। চ্যাংড়ামি করে বন্ধুদের সঙ্গে 10টা-5টা ইংরাজি শব্দ অ্যান্ড বাট অর দিলেই স্পোকেন ইংলিশ হয় না। স্পোকেন ইংলিশের জন্য সময় লাগে। ছোট ছোট ইজি সেন্টেন্স বলো, যে সেন্টেন্সগুলো শুনে সবাই বুঝতে পারে তুমি কি বলতে চাইছো, তুমি কি এক্সপ্লেন করতে চাইছো। তো যাই হোক, এই ধরনের কথার জন্য এই ভিডিও নয়। তো সবাই এই ডাটাটাকে আমি একবার সরে যাচ্ছি, ভালো করে দেখে নাও এবং দেখে নিয়ে এই জিনিসটার পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, খাতাতেও নোট করে নিতে পারো, এবং তোমরা এর পরবর্তীকালে কোন ক্লাস আসে সেটাও দেখো, এবং আগের যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখতে পারো। তাহলে তোমার স্পোকেন ইংলিশ পাওয়ারটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। আজকের মতো আমি সোমনাথ এখানেই শেষ করছি।